তেল হলুদ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো দিনটা কী ছিল। সরস্বতী পুজোর দিনের ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভোর ভোরে উঠে গেছিলাম, উঠে আমি তেল হলুদ মেখে স্নান টান করে চলে গেছিলাম মনাদের বাড়ি, যেহেতু ওদের বাড়ি অনেক সকাল সকাল ব্রাহ্মণ আসবে বলেছিল। তাই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়ির পুজো সেরেই চলে গেছিলাম ওদের বাড়িতে পুজো দিতে। কারণ অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ আমাদের হয়ে গেল। তারপর এবছর আমার কাজ ছিল বলে বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ওই আগের দিন রাত্রে দিদিভাইয়ের আমি বললাম চল, অনেক বছর যাই না স্কুলে, আজকে একটু স্কুল থেকে ঘুরে আসি। এখানে মেয়ে বেশ ঠাকুরের কাছে মন ভরে প্রার্থনা করে নিল আর সাথে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। প্রসাদ খেয়ে, যেহেতু সেদিনকে 23শে জানুয়ারি ছিল, তাই ফ্ল্যাগ তুলে আমরা লজেন্স নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। দিদিভাই সেদিন অফিসও ছিল, আবার ওকে অফিসও যেতে হবে, তাই আমরা একটু সকাল সকালই স্কুলে চলে গেছিলাম। আর এখানে যে প্রথমে কি বলছিলাম আমার নিজেরও মনে নেই। যাই হোক, এখানে দিদিভাই আর বোন আর আমি তিনজনই বেরিয়ে পড়েছি, কারণ আমরা তিনজনই একই স্কুলে পড়তাম। তাই ভাবলাম চলো তিনজনই যাই, একটু পুরোনো দিনটাকে উপভোগ করে আসি। আর এই যখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়েই আমরা স্কুলে যেতাম ছোটোবেলায়, তখন আমরা দুজনে মিলে হাত ধরে আমি আর দিদিভাই হাঁটতে হাঁটতেই যেতাম। আর যখন যাচ্ছিলাম ভীষণ সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আর যখন স্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম তখন আলাদাই একটা ভয় কাজ করছিল, কেন জানি না, সত্যি একটু ভয় লাগছিলো। আর তারপর ঢুকেই সুন্দর আলপনা দেখলাম ওরা দিয়েছে, তখন আমাদেরও মনে পড়ে গেছে আমরাও 11-12 এরকম আলপনা দিয়েছি একসাথে। তারপরে স্কুলটাকে ঘুরে চলে গেলাম ঠাকুরের ওখানে। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে অনেকটা ফাঁকাই ছিল, কিন্তু তারপরে অঞ্জলির টাইম হয়ে যাওয়াতে অনেকটা ভিড় হয়ে গেছিলো, ঠাকুরের মুখটা সেইভাবে দেখাতে পারলাম না। বাইরে নিচে পুজো হচ্ছিল আর আমরা চলে গেছিলাম ওপরে ক্লাসরুমগুলো দেখতে, যেখানে আমরা অনেকটা সময় কাটিয়ে এসেছি। মানে বলতে পারো এটা আমাদের সেকেন্ড বাড়ি। আমরা বাড়িতে যতটা না সময় কাটিয়েছি তার থেকে বেশি টাইম হয়তো স্কুলে কাটিয়েছি। আর এখানটায় না আমার 11-এর এই রুমটা, আমাদের এটা 11-এর রুম, আর এই রুমটা আমার সবথেকে প্রিয় রুম ছিল, কারণ এই রুমে আমি অনেক কিছু শিখেছি, জীবনের বাস্তবতা, ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা, একটা ভালো স্টুডেন্ট হতে হবে তার চেষ্টা, ভালো বন্ধু হওয়ার চেষ্টা, সবটাই আমরা এইখান থেকে শিখেছি। কারণ তার আগে ক্লাস 10 অবধি আমরা অত কিছু বুঝতামই না। যাই হোক, স্কুল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে, তাই আজও হয়তো কলেজে গেছি, ইউনিভার্সিটি গেছি, কিন্তু তবুও স্কুল লাইফের মজাটা আর স্কুল লাইফের মতন মিস বোধহয় আমরা কোনোটাকেই করি না, কারণ এইটাই একটা জীবনের সবথেকে বড় অংশ আমাদের কাছে। আমি শুধু একটা কথাই বলবো, যারা স্কুলে পড়ছো আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে এসে থাকে বা দেখে থাকো, তাহলে অবশ্যই বলবো স্কুল লাইফটা মজা করে কাটো। বিশ্বাস করো, এই দিনগুলো তুমি আর কখনো জীবনে ফিরে পাবে না। একটা টাইমের পরে মনে হবে এই দিনগুলো যদি একবার ফিরে পেতাম তাহলে ভীষণ ভালো হতো। সেই দিন আমি আমার প্রতিটা বান্ধবীকে ভীষণ মিস করেছি, ওরা বেশ থাকলে আরও বেশি মজা হতো। সবাই সবার মতন ব্যস্ত, সবার কাজে, সবার লাইফে, তাই একসাথে হয়ে ওঠা হলো না। আশা রাখি কোনো বছর একসাথে সবাই মিলে আবারও স্কুলে যাব। যখন স্কুলে পড়তাম তখন স্কুলটাকে একদম ভালো লাগতো না, না ম্যামদেরকে ভালো লাগতো, না গার্জিয়ানদের ভালো লাগতো, না পড়াশোনা ভালো লাগতো, কোনোটাকেই ভালো লাগতো না। কিন্তু এখন যখন অনেকটা বছর পার করে দিয়েছি, এখন যখন বুঝতে পারি, তখন মনে করি আর একবার যদি এই টাইমটাকে পেতাম তাহলে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারতাম। তারপর চলে এসেছিলাম গভর্নমেন্ট কলেজে। এটা আমার কলেজ ছিল না, কিন্তু যারা বারাসাতে থাকো তাদের কাছে সরস্বতী পুজো মানে গভর্নমেন্ট কলেজ, আর আমার বোনের কলেজ, তাই চলে এসেছিলাম এখানে। আর এখানে নিজেকে অনেক কন্ট্রোল করেছি যে না নাচবো না, কিন্তু ওই যে আর নিজেকে সামলাতে পারিনি, নিজেই নিয়েছি। যদি এত সুন্দর গান বাজে আর আমি যদি নাচ করি তাহলে ভগবান পাপ দেবে না। আর এখানে দেখো ভিড়টা কেমন হয়েছিল, সেদিন অত্যাধিক ভিড় হয়েছিল, আমার দেখা সব থেকে বেশি ভিড়। যাই হোক, নিজের ব্যাগও সেদিনকে ভিড়ের চোটে আমি ছিঁড়ে ফেলেছিলাম। তবে এখানে হাওয়া খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমার সেদিন পরপর অনেকগুলো কাজ ছিল আর ক্লায়েন্ট অলরেডি বাড়ি চলে এসেছিলো। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর কারা কারা তোমরা স্কুল লাইফটাকে মিস করছো তারা একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি খুশি করে দেয়। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। বাই।